জন্য অভিনন্দন। প্রিয় ভাইরা, অনেক কথাই হয়ে গেছে। 5 তারিখের আগে আমরা সক্রিয় ছিলাম, 5 তারিখের পরে আমরা সকল অধিকার থেকে বঞ্চিত হয়েছি। কেন কি জন্য আমরা তা জানি না। বৈষম্যতার বিরুদ্ধে আন্দোলন চলেছে, বৈষম্যতা এখনো চলছে। আমি মনে করি অন্যায়কারী পরিবর্তন হয়েছে, কিন্তু অন্যায় পরিবর্তন হয় নাই। অন্যায় পরিবর্তন হয় নাই, এখনো কেউ না কেউ করছে। আমি জানি না আমাদের উপজেলা পৌরসভার নেতৃবৃন্দ যারা দায়িত্ব রয়েছেন তাদের ব্যর্থতা আছে কিনা, আপনারা সিনিয়ররা দেখবেন। তবে এই আব্দুর রহমান শুধুমাত্র সোনাপুর কিংবা সোনাইমুড়ি উপজেলার যুব দলের নেতাই নয়, আমি মনে করি সমগ্র বাংলাদেশের বিএনপি আমি মনে করি একটা শক্তি। সে চলে গেছে। আমি মনে করি সারা বাংলার যুব দলের পাশাপাশি সকল ইউনিটের এই শোক সভা আমরা সবাই শোকাহত। এরকম কার্যক্রম আমরা ভবিষ্যতে আশা করি না। এই বিষয়ে সেনাবাহিনী যৌথ বাহিনী কি করবে আমরা জানি না। আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা এই বিষয়গুলি খুবই সোচ্চার থাকতে হবে এবং আমাদের সকলের আমাদের নিরাপত্তার জন্য কাজ করতে হবে। অন্যায়কারীর বিচার হোক, কিন্তু অনিয়মকারী চলবে। একজন লোক অন্যায় ছাড়াও শাস্তির মুখোমুখি হবে। এই ধরনের কার্যক্রম যেন সামনের দিকে না হয়। যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, আমি এই কথাটাই বলছি। আজকে বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী। আমরা এই শোক সভায় দাঁড়িয়ে ওনার জন্য দোয়া করে আল্লাহ যেন ওনাকে জান্নাতের উন্নত মাকাম দান করেন এবং ব্যারিস্টার এম মাহমুদুদ্দিন খোকন সাহেব সহ আপনাদের সকল উপস্থিতির সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনের পথ চলা যেন নিরাপদ হয়। আমরা যেন সকল মায়ের সন্তান নিরাপদে মায়ের কোলে ফিরে যেতে পারি। তাহলে আপনি আমি সবাই নিরাপদ, সবাই সবার নিরাপত্তার জন্য কাজ করতে হবে এবং সকলকে মনে রাখতে হবে, আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল হতে হবে। তাহলে জাতীয় জীবনটাই আমাদের নিরাপদ হবে। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।